भेटू नहीं सकली आप कके देखा करेला जा। নেপালের প্রধানমন্ত্রী মালেন শাহর বয়স মাত্র ৩০-এর কোঠায়, কিন্তু সাহসটা সেটা বয়স মানে না। ভারতের মতো আঞ্চলিক পরাশক্তি যে দেশকে অনেকেই সমীহ করে কথা বলে, সেই দেশের সামনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে না বলতে পেরেছেন তিনি। এই এক নাতেই বাতিল হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিবের নেপাল সফর। কারণ বালেন্দ্র শাহ স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, ভারতের কোনো সচিব পর্যায়ের প্রতিনিধির সাথে আলোচনা আমার জন্য যথেষ্ট নয়। প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার কথা হবে। আলোচনা করতে চাইলে নরেন্দ্র মোদীকেই আসতে হবে। এটি শুধু একটি না নয়, এটি একটি দৃঢ় অবস্থান। একটি ছোট দেশ কিন্তু আত্মসম্মানে বড়। এটাই দেখিয়ে দিল নেপাল। যে নেপালকে একসময় চাপে ফেলে হাঁটু গেড়ে বসানো যেত, আজ সেই নেপাল চোখে চোখ রেখে বলে, সম্মান দিলে সম্মান পাবেন, নয়তো নয়। দুদিনের সফরে সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডুতে যাওয়ার কথা ছিল। নেপাল সরকারের একজন শীর্ষ কর্মকর্তার বরাতে কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে আশা করা হয়েছিল। তবে এই সফর স্থগিত করা হয়েছে। নেপাল ভারত সম্পর্কের সাম্প্রতিক ঘটনাবলী দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, বালেন্দ্র শাহের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুপক্ষের মধ্যে যে প্রাথমিক উৎসাহ ছিল তা কিছুটা কমে গেছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিভিন্ন স্তরে পরিকল্পিত বেশিরভাগ বৈঠক ও সফর নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার মতে, মিস্ত্রির অন্যান্য প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ভারতের পক্ষ নেপালকে জানিয়েছে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে ভারতের সফর স্থগিতের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, স্থগিতের দুটি সম্ভাব্য কারণ রয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের বারবার অনুরোধ সত্ত্বেও, অথবা লিম্পিয়া ধোয়ায় সীমানা নিয়ে নেপাল ও ভারতের সাম্প্রতিক বিরোধ, যেটিকে নেপাল ঐতিহাসিকভাবে তাদের অঞ্চল বলে দাবি করে। নেপালের প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রীর চেয়ে কম পদমর্যাদার কোনো বিদেশি কর্মকর্তা বা নেতার সঙ্গে দেখা করা থেকে বিরত রয়েছেন। আমেরিকানদের অনুরোধ উপেক্ষা করে তিনি এর আগে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমীর পল কাপুর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সের্গিও গোর সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন। তিনি মিস্ত্রির সফরের সময়ও একই নীতি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, শাহ অর্থ সচিব স্বর্ণী মোয়াগলে এবং পররাষ্ট্রমন্ত্রী খানেলের ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করার অনুরোধ শোনেননি। বিশেষজ্ঞরা মনে করেন, এই ঘটনাগুলো নেপাল ভারতের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।